সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করার কথা ভাবছেন? তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যই। চলুন পুরো আবেদন প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সহজ করে জেনে নেওয়া যাক। তো আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব পদের বিবরণ আর কি যোগ্যতা লাগবে। এরপর থাকছে অনলাইন আবেদন প্রক্রিয়া, ফি জমা দেওয়ার নিয়ম আর আবেদন করার পর ঠিক কি করতে হবে সেই সব জরুরি তথ্য। সবশেষে কিছু বিশেষ শর্তাবলীও থাকবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই। এখানে আমরা যা তথ্য নিয়ে আলোচনা করব তার সবই কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নেওয়া। সো তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। চলুন তাহলে আমাদের প্রথম সেকশনে যাই। এখানে আমরা জানব এই পদের একদম বেসিক কিছু বিষয়, মানে পদের নাম, বেতন কেমন হতে পারে আর বয়সের ব্যাপারগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। বেতন স্কেলটা হলো গ্রেড 13 অনুযায়ী, মানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। আর বয়সের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। আচ্ছা, এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, সেটা হলো শিক্ষাগত যোগ্যতা। মানে এই পদে আবেদন করতে হলে পড়াশোনা ঠিক কতটুকু থাকতে হবে। চলুন এটা একটু বিস্তারিত দেখে নিই। বিজ্ঞপ্তিতে কিন্তু একদম পরিষ্কার করে বলা আছে, আবেদনকারীর যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মানে অনার্স বা তার সমমানের ডিগ্রি। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। রেজাল্টের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএর হিসাবে বললে স্কেল 4-এর মধ্যে কমপক্ষে 2.25 থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো শিক্ষাজীবনের কোনো পরীক্ষাতেই কিন্তু তৃতীয় বিভাগ বা থার্ড ক্লাস থাকলে আবেদন করা যাবে না। এটা একটা বড় শর্ত। তো যোগ্যতা নিয়ে তো কথা হলো, এবার চলুন আসল কাজে নামা যাক। মানে কিভাবে অনলাইনে আবেদনটা করতে হবে সে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নিই। এই পার্টটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে। আবেদনের জন্য কিন্তু একটাই মাত্র অফিসিয়াল ওয়েবসাইট। ঠিকানাটা হলো dp.teletalk.com.bd। আমি আবার বলছি dp.teletalk.com.bd। অনেক সময় কিন্তু ভুল বা ভুয়া ওয়েবসাইট থাকতে পারে, তাই এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রক্রিয়াটা বেশ সহজ। প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে, এরপর অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত আর পড়াশোনার সব তথ্য খুব সাবধানে, মানে কোনো ভুল না করে পূরণ করতে হবে। এরপর একটা রিসেন্ট ছবি আর নিজের সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে ফর্মটা সাবমিট করলেই একটা অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে, যেটাতে একটা ইউজার আইডি থাকবে। এই কপিটা কিন্তু অবশ্যই সেভ করে রাখতে হবে। ভাবছেন ফর্ম সাবমিট করা হয়ে গেছে মানেই কাজ শেষ? না, একদমই না। আসল এবং সবচেয়ে জরুরি কাজটা কিন্তু এখনও বাকি আছে। চলুন দেখি এরপরে কি করতে হবে। ফর্মটা সাবমিট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হলো আবেদন ফি জমা দেওয়া। কারণটা খুব সহজ। টাকা জমা না দিলে কিন্তু আপনার আবেদনটা গণ্যই করা হবে না। মোট ফি কত দিতে হবে? সব মিলিয়ে হলো 222 টাকা। এর মধ্যে 200 টাকা হচ্ছে আবেদন ফি আর বাকি 22 টাকা হলো টেলিটকের সার্ভিস চার্জ। এই টাকাটা জমা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর লাগবে। অ্যাপ্লিকেন্টস কপি থেকে পাওয়া ইউজার আইডি ব্যবহার করে মোট 2টো SMS পাঠাতে হবে। প্রথম SMS পাঠানোর পর একটা পিন আসবে, সেই পিন দিয়ে দ্বিতীয় SMS পাঠাতে হবে। মনে রাখতে হবে এই পুরো কাজটা ফর্ম সাবমিট করার 72 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে। দ্বিতীয় SMSটা পাঠানোর পরেই কিন্তু একটা ফাইনাল কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে। আচ্ছা, আবেদন করা হলো, টাকাও জমা দেওয়া হলো, কাজ তো মোটামুটি শেষ। কিন্তু এরপর কি? মানে আবেদন করার পর আমাদের কি করতে হবে? চলুন এবার সেই বিষয়গুলো জেনে নিই। ওই যে ফাইনাল কনফার্মেশন SMS-এ একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড আসবে, ওটা কিন্তু মহামূল্যবান জিনিস। কারণ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু ঠিক এটাই লাগবে। সো এটাকে খুব সাবধানে কোথাও সেভ করে রাখতে হবে বা লিখে রাখতে হবে। আর যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের তো ভাইভা বা মৌখিক পরীক্ষার জন্য ডাক পড়বে। তখন কিন্তু কিছু কাগজপত্র রেডি রাখতে হবে, যেমন পাসপোর্ট সাইজের ছবি, সব একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল কপি, নাগরিকত্বের সনদ, ন্যাশনাল আইডি কার্ড, ক্যারেক্টার সার্টিফিকেট, এই সব কিছু। আর যদি কোনো কোটা থাকে সেটার প্রমাণপত্র কিন্তু সাথে রাখতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন চলুন আরও কয়েকটা বিশেষ শর্ত আর জরুরি নির্দেশনা দেখে নিই, যেগুলো সবারই মাথায় রাখা উচিত। একটা কথা খুব কড়াভাবে মনে রাখতে হবে,
আবেদন ফর্মে যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় বা ইচ্ছে করে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় তাহলে কিন্তু আবেদনটা সাথে সাথেই বাতিল হয়ে যাবে। শুধু তাই না, এর জন্য কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই ফর্ম পূরণ করার সময় সর্বোচ্চ সাবধান থাকতে হবে। আচ্ছা, যদি আবেদন করতে গিয়ে কোনো টেকনিক্যাল সমস্যায় পড়েন তাহলে কি করবেন? ঘাবড়ানোর কিছুই নেই। সরাসরি টেলিটকের হেল্পলাইনে যোগাযোগ করা যাবে, ইমেল করতে পারেন অথবা টেলিটক নম্বর থেকে সরাসরি 121-এ কল করেও সাহায্য নিতে পারেন। তো এই ছিল সহকারী শিক্ষক পদে আবেদনের আদ্যোপান্ত। আশা করি পুরো প্রক্রিয়াটা এখন সবার কাছে একদম পরিষ্কার। এখন শুধু একটাই প্রশ্ন, এই দারুণ সুযোগটা নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত? যারা আবেদন করবেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।